নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণী পদের নিযুক্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন। হরিয়ানায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দুর্গাপূজায় ব্যানারে অসমীয়া ভাষা নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া সাংসদ সুস্মিতা দেবের। মন্ত্রী যুগেন মোহনের পিএ মন্মথ দাস এবং মন্ত্রীর কার্যালয়ে থাকা পিয়ন প্রফুল্ল ডেকাকে গ্রেফতার করল পুলিশ। কাটিগড়ায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ধৃত ২। এবারে সংবাদ বিস্তারিত। আসাম সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের নিযুক্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রবিবার কাছাড় জেলার বিভিন্ন স্থানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কড়া নিরাপত্তা ও পদক্ষেপের মধ্য দিয়ে শুরু হয় নিযুক্তি পরীক্ষা। এদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তৃতীয় শ্রেণীর পদের পরীক্ষা ছিল এবং বিকেল ৪টা পর্যন্ত ছিল চতুর্থ শ্রেণীর পদের পরীক্ষা। এদিন সারিবদ্ধভাবে এক এক করে পুলিশ প্রশাসনের তল্লাশি করার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। প্রার্থীদের সুবিধার্থীর কাছাড় জেলায় 29টি পরীক্ষা কেন্দ্রে খোলা হয়েছে। জেলায় মোট ৩৩,৯১৬ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ বাহিনী সহ অতিরিক্তভাবে অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ভারতে INDI জোটের সদস্যরা লেবাননে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন। এটা হলো দেশের INDI জোট। হরিয়ানায় নির্বাচনী প্রচারে ঝড় তুলে এ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। भाई और बहनों, आप लोग सुन रहे हैं, देख रहे हैं, अभी जो हमारा इजराइल और पैलेस्टाइनियों का बीच में जंग सड़ा हुआ है। परसों दिन हमारे जो एक इजराइल का सेना था, वो सेना ने हिजबुल्लाह का कमांडर हसन नसरुल्लाह को मार के गिराया। कहीं भी किसी को मार के गिराया और उनका देश का काम है, हमारा कुछ बोलने का कुछ नहीं है। लेकिन वहां में हसन नसरुल्लाह का मौत हो गया और आज कश्मीर में महबूबा मुफ्ती बोल रहा है कि हम चुनाव प्रसार नहीं करूंगा, हम दुखी है, किसलिए हसन नसरुल्लाह का मौत हो गया है। मैं महबूबा मुफ्ती, फारूक अब्दुल्ला, राहुल गांधी सबको पूछना चाहता हूं, जब हमारे कभी कोई जगह में हिंदू का मर्द होते हैं, आतंकवादी हिंदू जवानों को मारते हैं, तब आप लोग दुखी होते हैं कि नहीं होते हैं, ये कृपा करके हमें बताइए। দুর্গাপূজার ব্যানারে অসমীয়া ভাষা নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূল কংগ্রেস রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। রবিবার এক ভিডিও বার্তায় সাংসদ সুস্মিতা দেব দুর্গাপূজার ASOP নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজকে আমি গুয়াহাটিতে এসে দেখতে পারলাম যে কামরূপ ডিস্ট্রিক্টের ডিসি একটা পুজো কমিটিকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার মতো দিয়েছে 26 সেপ্টেম্বর। কি দিয়েছে? যে পুজো কমিটির কোনো ব্যানার, হোর্ডিং বা শুভেচ্ছা ইত্যাদি লাগালে সেটা অনুরোধ করেছে অসমীয়া ভাষাতে লিখতে। প্রশ্নটা হলো যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্টের মধ্যে রয়েছে যে যত সরকারি কাজকর্ম হবে সেটার ভাষা অসমীয়া থাকবে। আমরা সবাই আসামে এই আইনটা মানছি এবং বরাকে বাংলা থাকবে। কিন্তু দুর্গাপূজা কিন্তু কোনো সরকারি কাজ নয়, এটা কোনো ডিপার্টমেন্টের প্রোগ্রাম না, এটা জনসাধারণ একটা পূজা কমিটির মাধ্যমে পূজা করছে। তাদের উপরে একটা ভাষার কে চেপে দেওয়া, আমি মনে করি এটা আসামের সংস্কৃতিতে নেই। এই ধরনের জাতীয়তাবাদী রাজনীতি কারা করছে? বিজেপি করছে এবং আমাদের মধ্যে বিভাজন করার জন্য করছে। আমি এটাকে কন্ডেম করি।
আসামের সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে বিজেপি নেতা অসীম কুমার দাস উত্তরপ্রদেশের নয়ডার ফ্রন্টেস্টিক আইটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্ণধার সানিব রেজা এবং তার ভাইয়ের কাছ থেকে 4 কোটি টাকা সামগ্রী নিয়ে গা ঢাকা দিয়েছিল। পরবর্তীতে তাকে গ্রেফতার করে এবং বিজেপি তার প্রাথমিক সদস্য পদ বাতিল করে। এবার মন্ত্রী যুগেন মোহনের পিএ মনমোদ দাস এবং মন্ত্রীর কার্যালয়ে থাকা পিয়ন প্রফুল্ল ডেকাকে গ্রেফতার করল পুলিশ। এই 2 ব্যক্তি দিশপুরের জনতা ভবন থেকে তারা অসীম কুমার দাসকে বহু তথ্য সরবরাহ করেছে এবং এর বিনিময়ে অর্থ সংগ্রহ করেছে। আধিকারিকরা জানিয়েছেন মনমোদ দাস স্বীকার করেছে সে তার ক্ষমতার অপব্যবহার করে বহু তথ্য অসীম কুমার দাসের কাছে তুলে দিয়েছিল, যা ব্যবহার করে অসীম দাসের বহু কোম্পানির লোকদের ঠকিয়েছে। প্রায় 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কাটিগড়া পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে নুরনগরের 6 নং জাতীয় সড়কে একটি অটোতে তাল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পাশাপাশি 2 পাচারকারীকে গ্রেফতার করা হয়। পুলিশ পাচারে ব্যবহৃত AS11 EC 1725 নম্বরের অটোটি বাজেয়াপ্ত করেছে। অটো থেকে 49টি প্যাকেট 9800 ট্যাবলেট উদ্ধার করা হয়। সুনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থানান্তর ইস্যু নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসানের উদ্দেশ্যে সুনাই পুরসভার আহ্বানে রবিবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বাজারের মাল্টিপারপাস হলে শহরের বিশিষ্ট নাগরিক সহ দুপক্ষের জনসাধারণ নিয়ে সভা হয়। এতে মত বিনিময় অনুষ্ঠানে যুক্তিতর্কের মাধ্যমে আলোচনা হয়। আক্তার হোসেন বরবুইয়া সভাপতিত্বে সভায় দুপক্ষের মত নেওয়া হয়। এতে একাধিক বক্তা নিজের অভিমত ব্যক্ত করেন। পরে স্কুলের শিক্ষার পরিবেশ দিক বিবেচনা করে স্কুল স্থানান্তর পক্ষে বেশি মত আসে। তবে স্কুলের জায়গায় কোনো ধরনের ব্যবসায়িক মল তৈরি না করে সরকারি কার্যালয় স্থাপনে গুরুত্ব দেওয়া হয়। এই জায়গাতে পার্মানেন্ট একটা সাব ডিস্ট্রিক্ট অফিস আনা, এসডিআরএফ অফিস আনা, ট্রেজারি অফিস আনা, রেজিস্টার অফিস আনা, কারণ এইগুলো অফিস যদি সুনাইতে হয়, সুনাই এলাকার মানুষের ডেভেলপমেন্টের সাথে সাথে ইকোনমিক্যালি ওনারা এগিয়ে যাবে। আজকে সাব ডিস্ট্রিক্ট অফিস আমরা সর্বমভাবে প্রস্তাব দিয়ে এখানে আটকে রেখেছি, এখানে অন্য জায়গাতে যাওয়ার কথা ছিল। আজকে সাব ডিস্ট্রিক্ট অফিস অত্যন্ত প্রয়োজন, কারণ সাব ডিস্ট্রিক্ট হলে শিলচর জেলা আয়ুক্তর সমপরিমাণ সাব ডিস্ট্রিক্টের কাজকর্ম থাকবে। এই অফিসে কনস্টিটিউন্সির যেগুলা জিনিস সব এই অফিসে থাকবে। এই অফিসের মধ্যে গেলে সবকিছু সমাধান হয়ে যাবে। তো এটা অত্যন্ত প্রয়োজন। আমরা পৌরসভা, বিশেষ করে আমি একদম নিউট্রাল, কারণ 7 থেকে 8 বছর লাগবে। একটা স্কুল কনস্ট্রাকশন হলে মিনিমাম 3 থেকে 4 বছর যাবে। তারপর যে উনি একটা করেছেন যে ফান্ডের যদি যে ফান্ড এসেছে 7 কোটি 7.5 কোটি, সেটা যদি কনস্ট্রাকশন পুরো হয় না, তাহলে এখানে আরো এড করতে হবে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। চাকরি স্থায়ীকরণ করে 7 পে কমিশনের আওতায় বেতন সমাহারের বেতনের দাবি জানানো সারা আসাম স্বাস্থ্য ও কারিগরি কল্যাণ সংস্থা। কাছাড় জেলার প্রত্যন্ত এলাকার সদস্যদের নিয়ে শিলচর নর্মাল স্কুলের শিবানী নাথের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় NHM এর অধীনে কাছাড়ের মেডিকেল, টেকনিক্যাল ও প্যারামেডিকেল কর্মচারীরা এই সভায় উপস্থিত হন। তাদের স্পষ্ট বক্তব্য, আগামী দিনে সংস্থার দাবি না মানলে গণতান্ত্রিক আন্দোলনে ছাপাবে। অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
এনআইএসএম এর অধীনে কর্মরত কাছাড় জেলার যত স্বাস্থ্য কর্মচারী আছে, আমরা যত টেকনিক্যাল কর্মচারী আছি, গত দীর্ঘদিন ধরে 2006 সাল থেকে আমরা এনআইএসএম এর অধীনে ঠিকাভিত্তিকভাবে আমরা কাজ করছি। খুব দুঃখের বিষয় যে দীর্ঘদিন ধরে আমরা ঠিকাভিত্তিকভাবে খুব কম দরমহাত, খুব কম বেতনে কাজ করার পরেও সরকারকে আমরা বিভিন্ন সময়ে দাবি জানিয়েছি, কিন্তু আমাদের দাবির প্রতি কোনো ধরনের সরকারে সাড়া দিচ্ছে না। আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে এনআইএসএম এর অধীনে আসামে যত কর্মচারী আছে, বিশেষ করে টেকনিক্যাল কর্মচারী আছে, সমস্ত কর্মচারীদেরকে চাকরি নিয়মিতকরণ করতে লাগে। আমরা সবার চাকরি স্থায়ী করার জন্য দাবি জানাচ্ছি। তৎসঙ্গে আমরা দাবি করছি যে ভারতের মহামান্য উচ্চতম ন্যায়ালয় যে রায় প্রদান করেছে সম কাজের সম বেতন, আজকে এনআইএসএম কর্মীদেরকে সেই সম কাজের সম বেতন থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে আমরা সব কর্মচারী স্বাস্থ্য বিভাগে খুব কঠোর পরিশ্রম করি, আমরা নিয়মীয় কর্মচারী সমান কাজ করি, কিন্তু বেতনের সময় আকাশ পাতাল পার্থক্য। বিভিন্ন সময় আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিভাগীয় যারা কর্তৃপক্ষ, হায়ার অথরিটি, এদেরকে মেমোরান্ডাম প্রদান করেছি, সাক্ষাৎ করেছি। তারা আমাদেরকে আশ্বাস প্রদান করছে দিনে দিনে, কিন্তু কোনো ধরনের সঠিক ব্যবস্থা গ্রহণ করছে না। সমস্ত এনএসএম কর্মচারীর যে আবেদন, যে দাবি, এই দাবি আসাম সরকারের মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার প্রতি আমাদের আশা আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের দাবি উনি মেনে নেবে। তৎসঙ্গেও আমরা করতে বাধ্য হয়েছি যে আগামী দিনে যদি সরকার আমাদের দাবি মানতে বাধ্য না হন, আমরা প্রয়োজন সাপেক্ষে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যম দিয়ে আমাদের যে প্রাপ্য, সে প্রাপ্য আদায় করতে বাধ্য হব। শিলচর শহরের নিকটবর্তী গ্রাম বেতুকান্দি কারারপাড়ের জনগণ বিগত 40 বছর থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে সম্পূর্ণভাবে বঞ্চিত। সরকার বদল হলেও হাল ফিরছে না গ্রামের। অন্যদিকে রাজ্য সরকারের পেএইচি বিভাগের অধীনে থাকা জল জীবন মিশনের ঠিকাদারের বেলাগাম স্বার্থান্বেষী চিন্তাধারার কারণে উক্ত গ্রামের প্রায় শতাধিক পরিবার বিশুদ্ধ পানীয় জলের থেকে বঞ্চিত, এমনটাই অভিযোগ করে স্থানীয় ভুক্তভোগী জনগণেরা। এই এলাকাত ছোট বড় ময়মুরব্বী মহিলা সহ সব দাঁড়াইছে। কথা হয়ে গেছে বেরেঙ্গা পাট 3 বেতুকান্দি কাড়ার পার। এই আমরা আমাদের বিজেপি সরকারের আমলে একটা পিএইচি আছে। এই এলাকার মানুষে জলের কারণে খুবই কষ্ট করে, যার কারণে বিজেপি সরকারের আমলে একটা পিএইচি বেতুকান্দি কাড়ার পার দেওয়া হয়েছে। এই বেতুকান্দি কাড়ার পাড়ার মানুষের জলের সমস্যার কারণে দেওয়া হয়েছে, যেহেতু এরা জল পায়। আজকে বেরেঙ্গা পাট 3 যেটা আইছে পিএইচি, এটা নিয়ে পৌর কাজ চলে। আর পাট 3 মানুষে কোনো পিএইচির জল পাইপ বাইলাইন সুইলাইন এটা কিছু পান না, কষ্ট করে। কিন্তু এই গলির মানুষে কতদিন থেকে বাউতাবাজি করে এই গলির মানুষে হামকে তুমকে দেখাইয়া যে তোমরা অবজেকশন আছে, ইটা আছে কইয়া এই গলিটার জলের লাইন কোনো কিছু ঢুকে না। আজকে ইদানিং আমার বাড়ির রাস্তা আরেকটা গল্লি, এটার তারা হাজো ধরছে। তখন আমরা এই এলাকার মানুষে, আমার বাড়ির গল্লি, এই এলাকার মানুষে গিয়া কইছে কাজ বন্ধ করো। যতক্ষণ পর্যন্ত ডাইনেবাবুর গল্লি যেটা কমপ্লিট হয়েছে না, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হইতো না। প্রতিবেশীর দাবি 1 নম্বর লিস্টে যেটা গল্লি কাড়ার পার, যেটার নামে এই পিএইচিটা আইছে, এই গল্লিটার এই এলাকার দাবি যেহেতু এই পিএইচিটা কমপ্লিট জল ঢুকি একবারে নিচে যতখান জল ঘর আছে ততখান পর্যন্ত হইতো। আমরা সবকে হুঁশিয়ারি দিচ্ছি, যেহেতু এই বিজেপি সরকার আমল দুর্নীতি চলবে না। এই বিজেপি সরকার আমল, বিজেপি সরকার হওয়ার পরে আমরা রাস্তাঘাট হয়েছে, প্রত্যেক গল্লি গল্লি কাজ হয়েছে, কিন্তু কিছু দলালকরে আধা কাজ করিয়া আধা কাজটা। আজ শিলচর পদ্মনগরীর শঙ্কর দিঘির পাড়ের আপনজন দুর্গাপূজা কমিটির উদ্যোগে দুর্গাপুজোর মণ্ডপের এবং অন্যান্য বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে কমিটির সম্পাদক রঞ্জন রায়, কোষাধ্যক্ষ নবেন্দু পাল, প্রচার সম্পাদক শঙ্কর শীল প্রমুখ উপস্থিত ছিলেন। এবারের পুজোর মণ্ডপের তৃতীয়াতে রামকৃষ্ণ মিশনের মহারাজ উদ্বোধন করবেন। মণ্ডপের কাজ আরও অন্যান্য বিষয়ে প্রচার সম্পাদক শঙ্কর শীল বক্তব্য রাখেন। আমাদের এবারকার আপনজন দুর্গাপূজা কমিটির বিগ বাজেটের পুজো 7ম বারের মতো, অর্থাৎ 7ম বর্ষপূর্তি উপলক্ষে এবারকার দুর্গাপূজা মহোৎসব আমরা পালন করতে যাচ্ছি। চাই এখন অবধি যেভাবে কাজ চলে যাচ্ছে, দ্রুত গতিতে কাজ চলে যাচ্ছে, এবং তা যাতে তৃতীয়ার পূর্বে আমরা যাতে সেটা সম্পন্ন করতে পারি। কারণ তৃতীয়াতে ভারত সেবাশ্রম সংঘের
শ্রদ্ধেয় মহারাজজির হাত ধরে আমাদের এবারকার আপনজন দুর্গাপূজা কমিটির বিগ বাজেটের পুজোর শুভ উদ্বোধন হবে। তৃতীয়াতেই আমরা শুভ উদ্বোধন করব। এবারকার আমরা আগেও বলেছি, এবারকার আমাদের পুজোর মেইন থিম হচ্ছে ডিজনি গার্ডেন এবং থাকবে আলোর রোশনাই, অত্যাধুনিকভাবে আলোর রোশনাই থাকবে, যেটা আমরা বিগত দিনেও আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা তুলে ধরেছি। চেষ্টা করব আপনজন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এবারও তার চেয়ে অধিক আরও যাতে উন্নত মানের আলোকসজ্জা আমরা দর্শনার্থীদেরকে উপহার দিতে পারি। আমাদের এই শঙ্করদিঘির পাড়ে দক্ষিণ পাড়ে ন্যাচারাল গাছ থাকবে, ফল গাছ, ফল বাগান, যেখানে দর্শনার্থীরা এসে নিজের হাতে ফল পেড়ে নিজেরা সেটা উপভোগ করতে পারেন। এবং সেলফি জোন থাকবে, সেটা খুব আকর্ষণীয়, অন্যান্য বছরের তুলনায় এবার খুব আকর্ষণীয় সেলফি জোন গড়ে তোলার আমরা চিন্তাধারা করেছি, দর্শনার্থীদেরকে উপহার দেওয়ার এবং নানান রকমের মনোরঞ্জনের সব দিক আমরা চেষ্টা করছি যাতে মনোরঞ্জন খুব ভালোভাবে দর্শনার্থীরা পেতে পারেন। আশা করি মার আশীর্বাদ থাকলে আমরা মহালয়ার পরে অর্থাৎ তৃতীয়ার পূর্বে আমাদের সমস্ত কাজ আমরা সেরে নেব। সেই প্রস্তুতি নিয়েই আমরা আমাদের ধাপে ধাপে এবং অনবরত আমরা এগিয়ে যাচ্ছি। বনিরগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটির ডাকে আয়োজিত বর্ধিত সভায় কাঠিগড়ায় দুধপুর গণিগ্রাম জিপি এলাকার রাজনগর ফেরিঘাট সংলগ্ন স্থানে বরাক নদীর উপরে নতুন একটি ব্রিজ নির্মাণের দাবিতে আর্জি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করা হয়। রবিবার সকাল 11টায় গণিগ্রাম বাজারে ব্রিজ ডিমান্ড কমিটির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত সভায় বরখোলা ও কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের জনগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠরত ছাত্রছাত্রী সহ বৃহত্তর এলাকার জনগণের দীর্ঘদিনের গণদাবিকে জনমুখী করে তুলতে জনবহুল স্থানে ব্যানার ও পোস্টার লাগানো সহ বিভিন্ন বাজার এলাকায় সভা সমিতির আয়োজন করে ব্রিজ নির্মাণের দাবিতে প্রতি গণসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। ডিমান্ড সাকসেসফুল করার লক্ষ্যে আজকে গণিগ্রাম বাজারে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উভয় পাড়ের জনসাধারণ আজকে উপস্থিত হয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তটি হলো যাতে আমরা সরকারের প্রতিনিধি যারা আছেন, এমপি, এমএলএ, মিনিস্টার, তাদের আমরা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করব। প্রত্যেকটা গ্রামে গঞ্জে এই বরাক ব্রিজের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা আমরা অ্যাওয়ারনেসের লক্ষ্যে আমরা গ্রামে গ্রামে সেটা অভিযান আমরা চালাইয়ে যাইমু। তো আমরা 26-এর ভিতরে আমরা বরাক ব্রিজ রাজনগর এবং গণিগ্রামের মধ্যে এটা আমরা লাভ করব, সেটা আমরা আশা রাখি। বিগত দিনে স্বাধীনতার পর থেকে সেই আওয়াজটা আমরা উঠাইতে পারছি না, আর না উঠানোর জন্যই আমরা পিছিয়ে পড়ে আছি। আজকে আমরা আওয়াজ তুলছি যাতে গ্রামে গঞ্জে সব মানুষ নামিয়া আমাদের দাবি দেওয়া সাকসেসফুল হবো, আমরা এটা দৃঢ় বিশ্বাস। এইভাবেই আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এই ব্যানার তাকিয়া যা করণীয়তা আমরা করিয়া যাবো, আমরা আন্দোলন করে যাবো যাতে আমরা সাকসেসফুল হই। ধন্যবাদ। রবিবার শিলচর ঘনিয়ালা প্রগ্রেসিভ সোসাইটি এবং শিলচর চৌধুরী চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ছোট থেকে শুরু করে বৃদ্ধ, পুরুষ, মহিলা সহ সকল সম্প্রদায়ের বিভিন্ন বয়সের চোখের সমস্যা থাকা সবাইকে পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। এদিন শিবিরে 228 জন রোগীর মধ্যে 47 জন চোখের অপারেশন করার জন্য বাছাই করে তাদের তারিখ দেওয়া হয়েছে। শিলচর বঙ্গভবনে নূপুর নৃত্য সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের পরিচালনায় বিশ্ব ব্রহ্মাণ্ড নায়িকা নামের নৃত্যনাট্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে আমন্ত্রিত অতিথিরা সবাই মিলে কলা বইয়ের সামনে প্রদীপ প্রজ্বলন করে শুভারম্ভ করেন। এবার এক নতুনভাবে উত্তরীয় না পড়িয়ে অতিথিদেরকে প্রত্যেককে নারিকেল সন্দেশের ডালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দিনী চক্রবর্তী, ডক্টর বিভাস দেব, দীপক সেনগুপ্ত প্রমুখ। অতিথিরা প্রত্যেকেই এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন। তোমাদের পরিচয় প্রদান করেছি। ব্রহ্মা
কোনো কারণে বাধা পড়ে যায়। এবারও একটা বাধা ছিল, কিন্তু গোপা কালকে পরশুদিন গিয়ে যেভাবে আমাকে বলেছে সেটা আমি আর বাদ দিতে পারলাম না, আসতেই বাধ্য হলাম। কিন্তু ওর না এলেও আমি জানি এত সুন্দর প্রতি বছরই সে কিছু না কিছু একটা করে, আর এত উদ্যোগী আর ভীষণ পরিশ্রম করে। এটা মানে একটা ভাষায় ঠিক আমি প্রকাশ করতে পারবো না। ওর এই উৎসাহ, উদ্যম এবং সব কিছু আমাকে মাঝে মাঝে ভীষণ অবাক করে দেয় যে কী করে মেয়েটা এতগুলো করতে পারে। আর যেসব প্রজেক্ট ও হাতে নেয় প্রতিটাই খুব কঠিন, খুবই কঠিন। তার পোশাক, তার চরিত্র ঠিকমতো উপস্থাপনা করা। যাক, আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি, আজকে দুর্গাপূজার ঠিক মুহূর্তে মা শক্তি যেন গোপাকে আরও শক্তি দিন, গোপার প্রতিষ্ঠানের অনেক উন্নতি হোক। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।